আগুনে পড়লেই টিকটক করে টিকটক। ও মাইয়ে কি অভিনয় জানে রে। কদিন আগে হোটেল রোদেলাদি মাহিয়া মাহির লাগে ধরা খাইছে। যতগুলো অভিযোগ থানায় আছে না তার থেকে বেশি ভালো করছেন আপনি। আমি তো বাড়ির দিকে ঢুই। বাড়ি যখন যাইবেন একটু চা খাইয়ে লই। এখন আবার চা খামু তাহলে আডো। আসো ভালো? আল্লাহ রহমত ভালো আছি। লা কাম হইছে বন্ধু, এনে আর বন্যার পরিবেশ নাই। ল বন্ধু চাও গাও দিকে আগে বাবু বেড়া, তোর কি এত বড় কথা? তা বুড়া মানু বেড়া, তুই ইয়ে পাঁচা টাকা কত বড় পাঁচাটা? ওগা তো কতবার তোমার একটা, আমরা তো 2 জন হুক না মানু। তোমার একটু আউগই বইতে কইছে কোলে বন্য জায়গা নাই। কেমন কেমন ঠাও কও দেই। কেমন কেমন ঠাই বেড়া, তোমার আগে তো ইয়ে বলছি আমি বইছে চা পানি খাবো, কথা টথা কমু কমু, আনন্দ থাকবো। দোয়া নেই ঝামেলা। তো তুমি এল্লা বই চা খাবা, মোরে তো বলাই লই আইছে। এনে একখানি তোমার একটু আউগই বইতে কইছে, তা তুমি একটু ওইদিকে নিরিবিরি বইতা। তো নিরিবিলি তো বইছি, তা অম্মে একটু আউগই বইতে কইছে, দেখি বেমাক উঠিয়ে গেছে। এ ভাই এ ফাও ফেসাল পড়েন কি লেগে? এখানে চা খাইতেছি, চা খাই যাইগা। এ দোকানদার সাহেব 3টা চা দেন। মেবাই দেখো মনে হয় চিনি ছাড়া। এই চালান এ বাবা এ চালন দাও। এই মিটু ঘুরিয়ে ভাই একবার কি চা চিনি দেওয়া না চিনি ছাড়া? চিনি দেওয়া। তাই হরদার ভাই তুমি লও। দেই দাও মোর গো দাও, চিনি ছাড়া গো দাও। চা ভালো হয়েছে জম্মের। তা হরদারের বউ, ওই যে শামসুর মাইয়েক গা যেগো সারাসারি হইলে হেগরে বলে আবার নিতে চাই। এ ভাই শামসুর মাইয়ের কথা কোন? হ্যাঁ দিদি ওই নদীর ধারে ওই এক পোলার লগে ঘুরে। আরে কি কমু ক, এখন মোরা যদি একটু রাস্তাঘাটে পেশাল ফুটি হেলে কয় এর মাইয়ের নামে দুর্নাম হরি, ওর পোলার নামে দুর্নাম হরি। সত্য কথা কন যাইবে না। আজকাল মাইয়েরা মনে হলো যদি এক ফির বিয়ে হয়, এই এবার যদি আর রাঙ্গা সাঙ্গা দেখে এই এর পিছে যায়। কি কো হরদারের বউ? কি কমু আর দুনিয়ার চল দেই আজকাল বগো বয়সের কালে তুই আনলে না। এখন দেই বারবার দেই পেরাই এইরকম ভাবে। একটা লাগে বিয়ে বাপ মা দেখে ঠিক না, হ্যাঁ লাগে 14টা থাই লাগে। আর কোনটায় যাইবে কি করবে? পার্কে যাই, হেনে যাই, ওয়ানে যাই, কি করবো? দুনিয়ার চল। বাপ মাও কিরাম আর মাইয়াও কিরাম, আমি করতে রি নেয়া। এখন এই কথা হয়েছে কি জানো? আর তুই তো মনে হলো যে যা কইছো মোরাও দেহি, কিন্তু মোরা ওই রাস্তাঘাটে যদি একটু কই মনে করো বহুত কিছু দেহি, একটু ওই মনে হলো যে মনের মধ্যে তো রাখতে পারি না। কইলে এবার আবার কয় অমুকে এলাকায় বই এর মাইয়ের নামে ওর মাইয়ের নামে বদনাম ছড়া। তা যাই ওকে এই চা এই যে দু খাওয়ার খাইছি আর খামু না, এক কামারো। তা হাতার ভালো থাকতে বুঝছো? মুই হান উঠি। তা এই জব্বার মুই আডা দিব যে মোর বাড়ি আর মেলা কাম আছে। চা খাওয়াইতে আনছে জব্বার, যদি জব্বার না দে আনে হেলে মুই দিব না, নাহলে মোর বাহিকাটা লিখতে রেখে গেলাম। দোস্ত ময়মরূপীর যা শুরু হচ্ছে চার দোকানে বইয়া কোন মাইয়ে কি হলে, কোন পোলায় কি হলে, এইসব ফালতু আলোচনা করে। এই এর একটা বিহিত করাই লাগবে। হ্যাঁ দোস্ত, এটা ঠিকই কইছো। এই মুরব্বীরা যে কামগুলো করতে আছে এইগুলোর যদি কোনো বিহিত না করি আমাকে এলাকাটা এককালে পৌঁছে যাইবে। আচ্ছা তাই কাজ করি, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে হ্যাগোদারে যাই কই, আর এগুলো তো একটা বিহিত করাই লাগবে। দোস্ত তুই ঠিকই কইছো, এইগুলো যদি বন্ধ না করি তাই আগামী যে প্রজন্ম আসবে ওরা কি শিখবে এই দেখিয়া। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে ল তো হ্যাগোদারে আলাপ করি। তাই ল ওঠ, বাইকে ওঠ। ও মাইয়ে কি অভিনয় জানে রে। মারমু টিকটকে লাস্ট যাই পারবে লাইলা আফার কোলে। আচ্ছা ও বাবা, বলে কে রায়াতে টিকটক করে একটা নায়ক আলমান শান হয়ে যাইবে। ভাই আদি সালামান ইয়ার পোলা আলার ভালোরা ভাত খাইতে না, কথায় আছে না স্যাপ চলে না দুধ রোজ। এরা নাটক করে, এরা টিকটক করে, এরা নায়ক হইবে, এগুলা দেখলে বুঝছো গা জ্বলে।
এলাকার মধ্যে বুঝছো এই পোলা পান্ডিতে যা শুরু আছে বুঝছো মগো ছোট কালে মোবাইল কি টিকটক কি এই আমরা জীবনে দেখি না আর আজকাল কো জমানায় এ আন মনে করো ওই পেটে গুনে পড়ি এই টিকটক করে টিকটক হ্যাঁ আর দেই বুঝলো রবার হাই সেদিন দেখি কি নেশাইটের মাইয়ে গুয়া লিপস্টিক মিপস্টিক মাখিয়া এই এবার আবার ওদিকে হেজাব ফেলছে হেজাব পিনছে মনে করো যে কি সংবং এই যে কি বাপ মা কি চেক দিয়ে রাখে না হে মনে করো সমাজে যে এরা কেমনি মুখ দেয় আমি হেয়ে চিনতে পারি আজকাল তো মাইয়েরা এই টয়লেটে বড্ড বেশি দেখা হবে যাই হোক আনাই হন এই খেতে গো কার আয় খেত এটা তো ওইখানটা রাখাব বাজার আকাব্বার যাট হয় এবার তো ধানের লক্ষণ ভালো না বুঝছো আমার মনে হয় এবার খুব একটা ভালো হইবে না বন্যা বন্যা যে পর্যন্ত না হইবে হে পর্যন্ত কওয়া যাইবে না যে কার ধান ভালো হয়েছে আর কার ধান খারাপ হয়েছে হয় এখন তো মনে হয় আশ্বিন মাস শেষ কার্তিক মাসে জন্মের বন্যা হয় তা যাই হোক ল হাট ওদিকে নমাজনক করে দিয়েছি আছে হয় আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম তো বাজান আমি তো চিনতে পারলাম না পরিচয় দিলেই তো চেনবেন। না এলাকায় আগে পরে কোনো সময় দেখিনি তো বাজান তা বাজান আপনাকে ঠিকানাটা কমনি আমি আসছি উজিরপুর থানা থেকে। তো বাজান কোনো প্রশাসনের লোক আপনি না না না, আসসালাম একটু সমুদ্রের ব্যাপারে। সমুদ্রের ব্যাপারে কাগো বাড়ি কার বলো আলাম আইয়া কি জলিল মির্জা। জলিল মেটা ও হে আলে উত্তরদার বাড়ির বলছেন ওখানে জলিল মেটা তো পোলাও আছে মাইয়াও আছে কি কি পোলার না মাইয়ার জলিল মির্জার ছেলের জন্য আর কি। পোলা হ্যাঁ পোলা মাশাল্লাহ হ্যাঁ মনে করেন দেয়া লাগবে কি কাও এ ব্যাপার জলিল মেটার পোলা দেখলে হ্যাঁ মাশাল্লাহ পছন্দ হয়ে যাবে আগে মনে হয় একটু নেশা পান নেশা পান ছাড়ছে বার হ্যাঁ দেখতে আন পিরিনছেন না বলছেন ও ভাই ওই যে ফয়সালের কথা কন ওই যে কয়দিন আগে হোটেল রোদেলাদি মাহির লগে ধরা খাইছে ও যাবার থাম ওই মেহমানের সামনে সব কথা কয় না এমনি পোলা মাশাল্লাহ ভালো বুঝছেন এমনি ওই খালি কয়দিন পর কট খায় তো যাই হোক মনে করেন চ্যাংরা বসে পোলা পান তো ওই বয়সে মনে হয় সবাই কম বেশি ভুলটুরি খায় আপনি যাইতে পারেন যাই দেখতে পারেন বুঝছেন তা বাজান গেলাম বুঝছেন ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ ভাই যাই ঠিক না এলাম নাই। হ্যালো এ লিয়াকুত, এ বেটা খালি তুই কি ঠিকানা কি ঠিক মতো দেছো? জলিল মির্জা তো জলিল মির্জা না একটু মাই একটু পোলা ঠিক মতনই তো আইসালাম। তা ঘটনা কি পেস্টা খেলে কন এবার ফেরেস্তার নান পোলা ফিনিসের নান চেহারা হ্যাঁ তা কি হয়েছে না হয় না কি হেয়ে ক তুই বেটা কি হয় না হেয়ে ক আর হে পোলা বলে সপ্তাহে সপ্তাহে কট খায় তা কি কি তুই লাগাইছো কিয়া হ্যাঁ কি ঠিকানা দেছো ভাই তুই যেরম আর পোলাও হেরম না এবার পোলা হলে জলিল মির্জা যে নাম কইছো হে বলে সপ্তাহে সপ্তাহে খায় কট এই হোটেল রোদেলা অমুক সমুক বিভিন্ন বেড়া এই এলাকার মুরব্বীরা আমার ঢোকার মধ্যেই বাপ দাদা বা কইছিল দেখে না তো আমি গেলে তো আমার ইজ্জত দে বেড়া তো তুই সন্ধ্যার সময় চার দোকানে আইস হ্যাঁ আড়ে ঠোঁটাই আইস হ্যাঁ তোর লাগাইস বোঝা পারা আছে তুই বেড়া তো তোর দেখবি না আইতেস কারা তুই রাখ তোর লাগার কোনো কথাই নেই না না কথা কোনো ফোনে কথাই বলতে পারবো না তোর মেয়েটা দেবো তোর মেয়েটা তোর একলা চাচা শুরু করছে এলাকার ভিতরে কেয়ার মাইয়ার বিয়ে ভাঙ্গানি দেয় তারপর অমুক পোলার পর বিয়ে ভাঙ্গানি দেয় তারপর গাঁজা খোর নেশা খোর এই এর লগে যুক্ত আছে এই এর একটা বিহিত করতেই হইবে এখন হ্যার নামে একটা লিখিত অভিযোগ দিমু আপনারা কি সবাই আমার সাথে একমত? যখন আপনাকে সম্মিত পাইছি তাই থানা যে একটা অভিযোগ দিই তাই বন্ধু চল আমরা ওজবার ওমে ওই একুবের মাইক গো সেদিন বলে বিয়ে দিলে হ্যাঁ বলে পোলা বলে জন্মের ভালো সব দিক দিয়ে মনে করো যে ভালো পাইছে এই খবর গো মগো কানে গনে এড়াইলে কেমনে আয় এবা ভাই ও হ্যাঁ গেল কেমনে কি ঘুমাইছিলাম নাই মুই মনে হয় ঘুমাইছিলাম না হ্যাঁ মনে হয় তুইও ঘুমাই গেলি মুইও ঘুমাই গেলাম এলাকায় এত বড় ঘটনা ঘটে সেই মনে করো যে কানে আয় না যা গো পেশাল বাদ দে যে গেছে তো গেছে আজকে বিয়েলে ওই যে নাহারে গো বাড়ি বলে আবার ওই নাহারে যে বড় বলক গো আছে না হয় যে ওই যে সৌদিনে কমে থাকতে হে পোলার বউ লই তো জ্ঞান দাম চলে জন্মের বুঝছো এখন হে না বলে আজকে সালিশি আছে আমারে থাকতে কৌ কেন না কৌ আমি তো মনে হয় আবার ওই বিশেষ সালিশি মালিশিতে যাই বা যাওয়ান লাগে বুঝছো হ্যাঁ জানি মানে ভাই আপনি যে যান সব জায়গায় হ্যাঁ তো আমি জানি
ওই আসগো আসরের পরপরই ওরা বইবে, মগরবের আগে শেষ করবে। তো এক কাম করিস, আসরের নামাজটা হুজাবাজের মসজিদে পড়িস, বুঝছো? পড়ছে বাইরে যাবো অনেক সালিশিতে, এসব জায়গায় থাউন লাগে, বুঝছো? তাই সমস্যা হয়েছে ওই যে নাহারের পোলার বউ, হ্যাঁ হেগর একটু আবার বেশি সুন্দরী তো, বুঝছো? হে লাগে বলে ওই আগে বিয়ের আগে কোন কলেজে না কমে এক লাগে পড়তে, হ্যাঁ নে পোলার লাগে বলে সম্পর্ক আনলে, তো সেই সম্পর্ক আবার নতুন বিয়ের পর বলে উদ্যোগ দিয়েছে। আর এমএ যে পোলায় বিদেশ যে টাকা পয়সা চা পাঠাইছে, সে বাপ মায়ের মোটে ওদের নাই, বেবাক পাঠাইছে ওই বোন নামে অ্যাকাউন্ট ভরে। হ্যাঁ নে কি করছি বলছো? হয় এন হেয়ে লিয়ে জন্মের কন্ট্রোল বাড়ছে। ও বাবা এন হে মাইয়ে ও পোলার সংসারও হারবে না, ওদিকে টাকা পয়সাটা ভাঙ্গে খাইছে, বুঝছো? এন হেয়ে মনে একটা সারাসারি পর্যায়ে যায় নাই, বুঝছো? অনেকগুলো ঠা লাগবে। তাই আসরের নমাজটা ওই হুজাবাজ মসজিদে পড়িয়া এবার আটা দিয়ে আইয়ে পড়ছে কইলো। হ্যাঁ নাইলে আমো অনেক। তুমি কি যাও আবার? ও জানি কারা নতুন ভাই আইতে আছে। দেখ দেই কারা ডাক দে এমনি। আটকাইছি মে ভাই আটকাইছি। আপনি আন দেখি ফালার ফালাকে দেখলেই মনে হয় যারা গাঁজার ব্যবসা করে। আইন তো রব্বার তুমি দেখতে আসি, তোমাকে যে আগে এলাকায় দেখি নাই নতুন, তোমার কারা মনুয়া? এ ভাই আপনি চেহারা দেখলে বুঝেন না এত গাঁজা খায়। ও রব্বার গাঁজা খায় কই কি, আর দেখলে মনে হয় যে গুড়ি গাড়ি বেসে বসে হেই জন্য লাগতেছে আমাদের। এই নামও দেখি তোমরা। আচ্ছা রাহেন কাকু, আপনারা মনে হয় আমাকে চিনতে পারেন না, কারণ আপনাকে ব্যবস্থা করতে আছে। ও কি বাজান, ওটা কির কাট, রিলিফের কাট কোট নাই? ওসব রিলিফের কাট কোট আছে, আমাকে দেখাই লাভ নাই বাজান, ওসব দিতে পারবো না। আপনারা মুরব্বী মেয়া বেশি বোঝেন। পিছনে কেটা দেখছেন? ডিবি হারুন স্যার একদম থানার ভিতরে নিয়ে একদম পিছন দিয়ে ডিম ভরে দেবে। এনে ইখলাসউদ্দিন কেটা? স্যার একলাসউদ্দিন দিমগ এই মেয়ে ভাই। তাহলে আপনি ইখলাসউদ্দিন, আপনার নামে থানায় অভিযোগের নাই শেষ, এই জন্য আমি ইনকোয়ারি করার জন্য এখানে আসছিলাম। কিন্তু আসার পর আমি যেটা নিজের চোখে দেখলাম, যতগুলো অভিযোগ থানায় আছে না তার থেকে বেশি ভালো হচ্ছেন আপনি। লিয়া পা সমান পাঞ্জাবি, গাল ভর্তি হচ্ছে দাড়ি, আর আপনি এগুলো করতেছেন। আপনার সাথে এসব যায়? আপনার কাছ থেকে ইয়ং জেনারেশন কি শিখবে? আপনাকে যদি এখন আমি থানায় নিয়ে যাই তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবে? আপনার কাছ থেকে সমাজ কি আশা করে? আর আপনি কি করতেছেন? এখনো সময় আছে, নিজেকে শোধরান। স্যার আপনি একটু আমার যা কইছেন বলছেন, আসলে কি বলছেন, আমি মানুষের নামে বিভিন্ন রকমের কুচরা গাইতে গাইতে আমার হিতে জ্ঞান আমি আড়াই হেলাইছি। আজকে আমি বুঝছি আপনার কথা অনুযায়ী আসলে আমার এলাকার মানুষের সামনে বইয়া ভালো পাইতে সালাম দিতে, কিন্তু আসলে যে আমার নামে পিছে বইয়া মানুষে বিভিন্ন রকমের কথা কইতে, এগুলো আমি বুঝতাম জানতাম। কিন্তু আসলে একটা কথা কি জানেন, বয়স হয়েছে বুড়ো হয়েছি, কিন্তু আসলে আমরা বুড়ো ঠিকই হই, কিন্তু আমাকে ওই জৈবন বয়সের খাসলে আমরা ছাড়তে পারি না। এই যে আপনার কথায় আমার চোখ খুললে গেছে। তো একটা কথা কি জানেন, আমাকে দেশের মানুষ হয়েছে এই টাইমের, কেউ যদি ভালো কিছু হরে আর কেউ যদি মনে করেন মন্দ কিছু হরে, ওই ভালোটার নাম তলাই যায়, কিন্তু খারাপ কিছু হলে হেয়ারে মনে হয় তিল হইলে হেয়ারে মনে হয় তাল বানাইয়া সমাজে এটা নেই ওটা নেই ওটা নেই বেবা খানাইয়ে ছড়াইয়া যায়। তো এটা হচ্ছে আমাকে একটা জাতীয় অভ্যাস, মানুষের কুসরা যদি আমরা না গাই হেলে আর আমাকে মনে হয় পেটের ভাত হজময় না। আই যে আমার ভুল ভাঙে গেছে, আমি আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। আর বাংলাদেশ না সারা দুনিয়ার বেমাক মানুষের আমি কমু একটা কথাই, যে মানুষের কুচরা গাইয়া কেউ কোনোদিন ভালো হইতে পারে না, আর মানুষের কুচরা গাওয়াও ভালো না। তো যাই হোক, আজকে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এই আপনাকে সবাই আজকে ওয়াদা দিলাম, আমি ইখলাসউদ্দিন আর জীবনে কেউ কোনোদিন কোনো গিবাত করবো না, কোনো দুর্নাম হরমু না। আমার রোগ এই খাসলাত আমি আজকে হইতে পরিত্যাগ করলাম। আল্লাহ আমার মাফ করুক, আর জাগর নামে এতদিন এরকম বদনাম কুরসা গাইছি, আমি হেগোদারও মাপ চাই, হেরা জানি আমার মাফ করিয়ে দে। যাক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে বড় কথা। নেক্সট টাইম আর যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে। যদি অভিযোগ আসে তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। ওই চল।